হ্যাঁ 300-400 বাড়ি আছে যে আমাদের মধ্যে যে আমরা 20টা মানুষ কষ্টের টাকা, অনেক কষ্টের টাকা জানেন, অনেক কষ্টের টাকা। তো এই বাড়িটা আমার আরগুলো আমি কি অপরাধ করছি? আমরা 20টা মানুষ কষ্টের টাকা দিয়ে করতেছি। রাজুকের অনুমতি কারো নাই গা এখানে, কেরানীগঞ্জে রাজুকের অনুমতি নাই, কেরানীগঞ্জের মধ্যে রাজুকের অনুমতি কারো নাই। মনে হয় না, আপনি বললাম না 450-500 বাড়ি, এর মধ্যে একটা বিল্ডিং অনুমোদন নেওয়া তারা অবৈধ বাড়ি অবৈধ করে আলাইছে। হ্যাঁ, এখন আপনি বলতে থাকি অবৈধ বাড়ি কি চলতেই থাকবে নাকি থামাবো আমরা? সীমিত চাই থামাইতে হবে না, প্রথম করতেছে এখন শুরু করছে, ওনাকে তো আটকে দেবে, তাই না? বিল্ডিং উঠে করছে মানুষ, তাকে তো আপনি এখন ধরে লাভ নেই, শুরু করছে তাকে তো এই জন্যই আসা। জায়গাটা ক্রয় করছেন কার থেকে? মালিকানাধীন, এখানে যারা মালিকানাধীন না হাউজিং থেকে? মালিকানাধীন। মডেল টাউন যেটা, এটা একটা হাউজিং না? আমরা নিচ্ছি মালিকানা। মালিক এটা পুরো অনেক আগের থেকে আপনার, এটা তো গাড়া ছিল। আপনাদের নকশা নাই এখানে? সাইটে তো নকশা থাকে, সাইট ইঞ্জিনিয়ার আছেন? হ্যাঁ, ইঞ্জিনিয়ার আছে, তো ওনাকে নকশাটা নিয়ে আসতে বলেন, ঠিক আছে? আপনি কি দেখতেছেন? আমি কাজ করি। তো ওনাকেই পাঠান না, উনি যে ডেকে নিয়ে আসুক। আপনি এখানে থাকেন, আপনি থাকেন, রাজুকের অনুমোদিত নকশাটা নিয়ে আসতে বলেন। মালিকগুলো জাতির, ঠিক আছে? আপনারা যে মানে বিল্ডিং করছেন, বিল্ডিং এর যে নকশাটা কি রাজুক থেকে অনুমোদন করা হয়েছে? এটা তারা বলতে পারবে, এটা আমাদের না। তাহলে আপনি কেন আসছেন? আমরা হলো আমাদের মালিক তো জায়গা কিনছে, ওটা লেগে আসছে। মালিকের নামটা নিয়ে সকালে আসি। আপনি মালিকের নাম কি বলেন? আফজাল হোসেন। হ্যাঁ 300-400 বাড়ি আছে যে আমাদের মধ্যে যে আমরা 20টা মানুষ কষ্টের টাকা, অনেক কষ্টের টাকা জানেন, অনেক কষ্টের টাকা। তো এই বাড়িটা আমার আরগুলো আমি কি অপরাধ করছি? আমরা 20টা মানুষ কষ্টের টাকা দিয়ে করতেছি। আমাদের যে বাড়ি মারলো আরো যে 300-400 বাড়ি আছে মডেল টাউনের মধ্যে। রাজুকের তো আগে কোনো সিস্টেম ছিল না এখানে 24 সালের পরে। এই বাড়িতে একটা টাচ দেওয়া হয় নাই। আওয়ামী লীগের বড় বড় নেতা এনে বাড়ি একটা বিল্ডিং টাচ দেওয়া হয় নাই। আমাদের বিল্ডিং কেন টাচ দেওয়া হলো, ভাঙা হলো? এখন কি আওয়ামী যুগ আছে কিনা? না, আওয়ামী লীগ যুগ নাই তো, তত তৈরি হয়ে গেছে গা, তারা তৈরি হয়ে গেছে গা উত্তর বাংলাদেশে সারা সব একটু বড় বড় বিল্ডিং। আপনি বলছেন যে কোনোটারই আসলে অনুমোদন নেই? কোনোটা রাজকের অনুমতি নাই, একটাও না, একটা যদি একটাও নাই, একটাও নাই, 100% শিওর, 100% শিওর। এরকম যে আপনারা জেনে বুঝে অনুমোদন ছাড়াই ভবন করছেন? না 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 না, আমরা উপজেলার পারমিশন নিয়ে আমরা করতেছি। আবাসিক তিনটাই তো, ওটার ভিতরে তো আর নির্মাণ বিল্ডিং এখন তো আবাসিক থাকে না, লোক তো নাই। যারা দেখতে ছিল এখানে টাকা পয়সা খায় এতে কাজ করে দিয়ে গেছে, ওই সময় যদি অপারেশন তারপর ধরছে এদিকে আমরা গেছি গিয়ে পাই নাই, আমরা কাজ ধরে হয়েছি। এটা টাকা পয়সা কেন দিয়েছিলেন তাদের? এই আমরা কামার জন্য আটকানা পেটা এই কারণে দিয়েছে। কোথায় কোথায় দিয়েছিলেন? উপজেলাতে নাকি? না না, এখানে এইরকম আসতো, এরকম আসতো, আইসা এরকম লেগে। আচ্ছা, আপনিও তো তাহলে অসৎ উপায় অবলম্বন করেছেন, যেহেতু আপনি। না না, আমি তো করি না দেখে চাইছি এখানে, আমি তো দিব না। আপনি বলছেন যেটা মানে কথা বুঝেন, আমি ওসব কাজ ধরি নাই, আমি এখন কাজ ধরছি। আজকে রাজুকের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা কেরানীগঞ্জ মডেল টাউনে এসেছিলাম। এখানে আমরা কেরানীগঞ্জ মডেল টাউনের বিভিন্ন আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংগুলি, সেগুলিতে আমরা অভিযান চালিয়েছি ভ্রাম্যমাণ আদালতে, কিন্তু ওখানে কোনো মালিকে আমাদেরকে রাজুকের থেকে যে নকশাটা অনুমোদন করিয়ে নেওয়া, সেই অনুমোদনটা আমাদেরকে কেউ দেখাতে পারে। আমরা আন্ডার কনস্ট্রাকশন যতগুলি বিল্ডিং পেয়েছি সেক্ষেত্রে ব্যত্যয় দেখলে আমরা বৈদ্যুতিক মিটার সিজ করেছি এবং এখন পর্যন্ত আমাদের 18টি বৈদ্যুতিক মিটার সিজ করা হচ্ছে। আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শান্তা রহমান রাজু। একজনকে জরিমানা করা হয়েছে, 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদনের জন্য কিন্তু আমাদের টিম এখানে কাজ করছে, অথরাইজড অফিসাররা এখানে এসে নিয়মিত কথা বলছেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে হয়তো একটা ভীতি কাজ করে যে যাবো যদি না দেয়, এরকম একটা ব্যাপার। আর ড্যাপের কিছু অংশ এখানে আছে, জলাশয় যদি থেকে থাকে তাহলে হয়তো অনুমোদন পাবেন না, কিন্তু তারা যদি ডিজাইন ঠিক থাকে তাহলে তো অনুমোদন না পাওয়ার কোনো কারণ নেই। আমরা মানুষের যতটুকু পারি এটা সম্পর্কে জানানোর চেষ্টা করি এবং রেগুলার কিন্তু এখানে টিম আসছে। তারা যে বলছেন জানে না বিষয়টা এখন পুরোপুরি সঠিক।